আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমি তোমাদের সাথে একটা সবজির রেসিপি শেয়ার করব। সাধারণত আমরা অনেকেই সকালে বা রাতে রুটি খেয়ে থাকি, আর রুটিটা কিন্তু সবজি দিয়ে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। আর সকালের রান্নায় বিশেষ করে যদি একটু ঝটপট সবজিটা করা যায় তাহলে ভালো হয়, আমাদের একটু সুবিধা হয়, কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয় এই আর কি। তো এই কারণে আমি আজকে একটা সবজির রেসিপি শেয়ার করব, যেটা তোমরা খুব দ্রুত সময়ে রান্না করতে পারবে, আর এটা খেতে ভীষণ মজা। তো রুটি দিয়ে খাওয়া যায়, চাইলে আবার ভাত দিয়েও খাওয়া যায়। তো এই সবজি রান্না করার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একটু ভেজে কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা কিন্তু কোনো গুঁড়া মশলা দিয়ে রান্না হবে না, সম্পূর্ণই মশলা ছাড়া। তো যে কারণে আমি ঝালের জন্য পুরোটাই কাঁচামরিচ ইউজ করলাম। তো পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাও একটু কিছু সময় ধরে ভেজে নিব। এরপর এখানে আমি সবজি দিয়ে দিচ্ছি, আর এই যে সবজিগুলো কীরকম ছোট ছোট করে কেটে নিয়েছি তা তো দেখতেই পাচ্ছ। আর এখানে আমি লাউ, গাজর, আলু এবং পেঁয়াজের হাইটা ইউজ করেছি। তো পেঁয়াজের হাই অপশনাল, অবশ্যই তোমরা লাউ দিয়ে রান্না করার চেষ্টা করবে। এই সবজিটা লাউ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। তো একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পানি। আর পানির পরিমাণ খুব বেশি দিব না, জাস্ট সবজিটা যাতে সিদ্ধ হয় এবং একদম মাখা মাখা একটা ঝোল রাখা যায় ওই রকম। এটা কিন্তু খুব বেশি গলানো যাবে না, বা খুব বেশি ঝোলও রাখা যাবে না। তো পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর পানির পরিমাণটা কেমন দিয়েছি তা তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো এবার দিয়ে দিলাম লবণ। একদম কম মশলায় আমি সবজিটা করছি। যারা বেশি মশলা খেতে পছন্দ করো না তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা রেসিপি। আর দিয়ে দিচ্ছি কিছুটা মসুর ডাল। মসুর ডালটা ধুয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে। আর দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটো দিলে সবজি ভালো লাগে, সেটা তো সবাই জানো। যে কোনো তরকারিতেই টমেটোটা ইউজ করা যায়। তো এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য। তো অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। আর রান্না হতে হতে বলে রাখছি, যদি আমার রেসিপি তোমাদের কাছে ভালো লাগে বা আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে, তাহলে নিয়মিত ভিডিও দেখতে পেজে একটা ফলো দিয়ে রাখতে পারো। আর সবজিটা যখন সিদ্ধ হয়ে গেল, সবশেষে আমি একটু হলুদ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিলেই হয়ে যাবে। আর এরকমই একটু ঝোল ঝোল থাকা অবস্থায় নামিয়ে নেব, কারণ রুটি দিয়ে খেতে কিন্তু এরকম একটু ঝোল ঝোলে ভালো লাগে, একদম শুকনো ভালো লাগে না। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।